সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছে যুদ্ধের একটা পাশ থেকে বেঈমান কাফেরগুলোর মাথাগুলো খুলে খুলে পড়ে যাইতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় কয়, ও বেঈমান, এ কাফের দল, আমার নবীকে নাকি তোরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো? আমি হানজালা আজকে একটাকেও ছাড় দিব না, আজকে সবগুলাকে নিজের হাতে জিন্দা কবর দিব। যেই বেঈমানের বাচ্চা আমার নবীর গায়ে হাত তুলছে, আল্লাহর কসম একটাকেও ছেড়ে দেব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত বেঈমানগুলোর সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে একটা সময় হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। মুসলিমদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরলেন, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামদের ডেকে বলে, ও সাহাবীরা, আমরা তো যুদ্ধে বিজয় হয়ে গেলাম। যে সাহাবীরা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, প্রত্যেকটা সাহাবীদেরকে একত্রিত করে একটা কবরের মধ্যে বিনা গোসলে দাফন দাও। সমস্ত সাহাবীরা সমস্ত যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করতেছে। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন যারা শহীদ হয়ে গেছে তাদেরকে একত্রিত করে সবাইকে বিনা গোসলে কবর দাও, ঠিক এই সময় পিছন থেকে কান্না মাখা কণ্ঠে একটা মহিলা নবীকে ডাক দিয়া কয়, আল্লাহ নবী, ও নবী, সবাইকে বিনা গোসলে কবর দিল, আমার হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা, আপনি কে? কেন হানজালাকে বিনা গোসলে কবর দেব না? মহিলা ডাক দিয়া বলে, ও নবী, আমি আর কেউ না, আপনার প্রাণ প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। ও নবী, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য পুকুরের সামনে দাঁড়াইছে। ও নবী, কে যেন আওয়াজ দিছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার প্রাণের স্বামী আমার দিকে একটা বড় তাকায় নাই, গোসল না করে যুদ্ধ করার জন্য দৌড়ায় চলে আসছে। ও নবী, যে সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি তাকে নাপাক অবস্থায় কবর দিবেন? আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি দেখ আমার হানজালা কই। সমস্ত সাহাবীরা চতুর্দিকে খুঁজে হানজালাকে কোথাও পাওয়া যায় না। সাহাবীরা নবীর কাছে রিপোর্ট দেয়, ও নবী, হানজালাকে কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা আসমান থেকে নবীকে অর্ডার দিয়া বলে, নবীকে বলে, ও আল্লাহর নবী, যে হানজালা আপনার জন্য নতুন স্ত্রী, সুন্দর স্ত্রীকে ছেড়ে এমনকি গোসলটাও না করে যুদ্ধের ময়দানে চলে আসছে, ও নবী, যে সাহাবী আপনার প্রেমে এত পাগল হয়েছে, নবী, ওই সাহাবীরে কি আপনি দুনিয়ার পানি দ্বারা গোসল করাবেন নাকি? ও নবী, যে সাহাবী আপনার জন্য তো পাগল হয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ওই সাহাবীকে দুনিয়ার পানি দ্বারা আমি আল্লাহ গোসল করাবো না। ও নবীজি, হানজালা যখন শহীদ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিছি। চিল্লা কও আল্লাহু আকবার। আল্লাহর নবী কবর সাহাবীরা তাড়াতাড়ি দেখ হানজালা কই। একজন সাহাবী তাকায় দেখে হানজালার লাশটা এক জায়গায় পড়ে আসছে, হানজালার চুল থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আমার আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাক ডাক, সাহাবীরা দেখ, ইতিহাসের পাতায় ভালো করে লিখে রাখ, এই ইসলামটা এমনি এমনি আসে নাই, আমার সাহাবায়ে কেরামদের জীবন বিলায় দেওয়ার কারণে ইসলাম এসেছে। চিল্লা কও সুবহানাল্লাহ। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে নূরের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। সবাই ভুলবো না, ভোলা, আরো জোরে, বীর শহীদানের স্মৃতি। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরাই, ন্যায় ইনসাফের দ্রব্য পতাকা তুলে ধরেছো তোমরাই। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরাই, ন্যায় ইনসাফ
ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরাই। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের ছায়া তলে পেলে জান্নাতের বাড়ি। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। এখন কি মাস চলে মনে আছে সবার? রবিউল। এই মাসে কে আসছিলেন দুনিয়ায়? জোরে বলেন। আবার এই মাসেই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজির আগমনটা যেমন সুন্দর, খুশিময়, হাসিময়, ঠিক নবীজির বিদায়টাও তেমন কান্নাময়, কষ্টে, দুঃখে। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন, তার পিতা তো আগেই মারা গেছে, মাও মারা গেল। দুধমার কাছে থাকলেন, এরপর বড় হয়ে চাচার কাছে থাকলেন। আমার নবী এমন নবী, ছোটবেলা থেকেই আল্লাহর নবী এত ভালো ছিলেন, তার আচরণ, তার চরিত্র এত সুন্দর ছিল, এত দামি ছিল যে মক্কার মানুষরা, যারা পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল, কতটা খারাপ, মক্কা উলঙ্গ হয়ে তওয়াফ করত। কতটা খারাপ, কন্যা মেয়ে হইলে তারে জিন্দা কবর দিত। এত খারাপ ছিল মক্কার মানুষ। সেই মানুষরাই আপনার আমার নবীকে উপাধি দিল আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার নিজের কথা বুঝতেছি না, আপনারা বুঝেন? বক্সের সাউন্ডটা কিরকম যেন লাগতেছে আমার কাছে। আপনারা কথা বুঝেন তো? আচ্ছা, তো কি বললাম? আল্লাহর নবীকে মক্কার মানুষরা কি উপাধি দিল? আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। বলে মক্কায় যদি কোনো অন্যায় হইতো, এই মুহাম্মদ রে ডাক দে, মুহাম্মদ তুমি বলো আমরা কি বিচার করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছোটবেলা থেকে বিচার করতেন। মক্কায় যদি কোনো মানুষের টাকা আমানত রাখতে হতো, এই মুহাম্মদ আমার এত টাকা তুমি রেখে দাও, এতটা বিশ্বাস করতেন। যতটা নিজের মাকে বিশ্বাস না করতেন, যতটা বাবাকে বিশ্বাস করতেন, তার থেকে বেশি বেশি, অতি বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার মানুষরা বিশ্বাস করতে ভালোবাসত। কিন্তু প্যাচটা লাগলো কোথা দিয়া? যেই নবীর বয়স 40 পূরণ হলো, নবীর বয়স যখনই 40 পূরণ হলো, আল্লাহ রসুলকে আল্লাহ ডেকে বলে, নবী অনেক চুপি চুপি অনেক কিছু হয়েছে, আর ঘরে বসে থাকার সময় বের হন, দিনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, সঠিক রাস্তায় চলেন, ইসলামের দাওয়াত দেন, প্রয়োজন হলো যুদ্ধ করেন, প্রয়োজন হলো জীবন দেন, জীবন নেন, যেটা প্রয়োজন সেটাই করেন। আমার একটাই কথা, দিন ইসলামের পতাকা উঁচু করেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
আল্লাহ তাআলা নবীর যখন 40 বছর পূরণ হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে সমস্ত মানুষদের জানায় দিলেন, হে আমার প্রিয় বান্দারা, আমার রাসূল তোমাদেরকে যেটা দিবে সেটাই গ্রহণ করো, আমার নবী তোমাদেরকে যেটা মানতে বলবে সেটাই মানো, আমার নবী যেটা তোমাদের মানতে বলবে না সেটা মানবে না। আর যদি আমার রাসূলের কথা না শুনে যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর যদি আমি আল্লাহ তাআলাকে ভয় না করে, আমি আল্লাহর কথা না মেনে, রাসূলের কথা না মেনে যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, মনে রেখো আমি আল্লাহ তাআলা কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কি বুঝলেন? আল্লাহ তাআলা নবীকে বলল, নবী দাওয়াত দাও। এদিকে আল্লাহ আমাদের বললেন, নবী যেটা বলে সেটাই শোনো। আল্লাহর নবীর যখন 40 পূরণ হয়ে গেল, এলাকার মক্কার সমস্ত মানুষ আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকে। এই মক্কার জমিনে মুহাম্মাদের মতো ভালো ছেলে আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহর নবীকে যখন আল্লাহ অর্ডার করলে, ও নবী তাড়াতাড়ি যান, মক্কার মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলো, ও মক্কার মানুষরা, আসো আসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূলকে রাসূল মানো, আল্লাহ তাআলাকে একক মানো, সমস্ত মূর্তি পূজা যা কিছু যার তোমরা উপাসনা করো না কেন সব বন্ধ করে দাও, আল্লাহ তাআলার পথে আসো, এক আল্লাহকে মানো, আমি রাসূলকে রাসূল হিসাবে মেনে নাও। যেই মক্কার মানুষরা নবীকে আল আমিন বলছিল, যেই মক্কার মানুষরা নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতো, সেই মক্কার মানুষরাই যখন নবীর দিনের দাওয়াত দিলেন, তখনই সেই মক্কার মানুষটাই উল্টা বলা শুরু করলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ একটা ভণ্ড, চিল্লায়া কও নাউজুবিল্লাহ। এখানে একটা ছোট্ট মেসেজ আছে, স্বার্থে আঘাত লাগলে বন্ধুত্ব শেষ, স্বার্থে আঘাত লাগলে মা বাবার সম্পর্ক। কাকে আপন করবেন? ওই মিয়া, কাকে আপন ভাবেন? কাকে নিজের মতো ভাবেন? কাকে নিজের কলিজা দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসেন? কার জন্য নামাজ ছাড়েন? কোন পরিবারের জন্য অন্যায় অপরাধ করে টাকা ইনকাম করেন? চিন্তা করে দেখেন। 1 মাস ঘরে বসে থাকেন বেকার অবস্থায়, তখনই বুঝবেন আপনার শুভাকাঙ্ক্ষী কারা, আপনাকে কত ভালোবাসে। কথা মিছা কইছি? পুরুষরা কাজ করতে করতে ক্লান্ত হয় না, পুরুষরা ঘাড়ে ইট নিয়ে ক্লান্ত হয় না, পুরুষরা ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে। কারণ পুরুষরা পৃথিবীর সব করতে পারে, সব। আল্লাহ রাসূলকে ওই মক্কার মানুষরা বলে, তুই ভণ্ড, সবচাইতে বড় প্রতারক। কিছুদিন আগেই নবীকে বলল, তুমি আল আমিন বিশ্বাসী, এখন কয় তুমি ভণ্ড প্রতারক। বোঝা গেল কিতে আঘাত লাগছে। আরো জোরে। আল্লাহর নবী আবু জাহিলের কাছে গয়, ও চাচা, আপনি আমার প্রাণের চাচা, আপনাকে আমি বড্ড ভালোবাসি চাচা, কালিমার পথে আসো রে চাচা, ইসলামের পথে আসো। আবু জাহিল কয়, মুহাম্মদ তোরে একবার সাবধান করে দিলাম, আর যদি আমাকে যদি ইসলামের দাওয়াত দিতে আসো মুহাম্মদ, তাইলে তুই যে আমার ভাতিজা হও সেটা আমি বলে যাব। এবার আল্লাহর নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কিছু কিছু মানুষরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহিলের মাথা গরম, সর্বনাশ, এই আমার খাওনে টান লাগছে রে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দেখি আমার দলকে নিচে নামাইতেছে, তাড়াতাড়ি জরুরি বৈঠক। মক্কার বড় বড় কাফের লিডাররা একত্রিত হয়ে বৈঠক করে, কি রে ব্যবস্থা খারাপ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের দলকে নিচু করতেছে, সব লোক তার দলে নিয়ে নিতেছে, ব্যবস্থা কর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে কেমন করে মেরে ফেলা যায়।
নানা রকম পরিকল্পনা করার পরও আল্লাহর নবীকে ওরা কি মারতে পারছিল নাকি? জোরে কর, পারবে মারতে? বাঁচানোর মালিককে, রাখার মালিককে। মারণের মালিক তুমি নাকি মিয়া? কাউ হুজুররা না খায় মারবে, তুমি কি না খায় মারবা? রাখার মালিক তো আল্লাহ। নিজে ভাত পাও না, অন্য জনেরা কয় না খায় মরবে। সোনার বাংলার অবস্থা এত খারাপ, এত খারাপ। আমার দেশ, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, নিজের দেশের নামে উল্টা পাল্টা কথা বললে নিজের কলিজায় লাগে। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম তোফাজ্জেল নামক একটা ছেলে, এই ছেলেটা মা নাই, বাবা নাই, ভাইও নাই, কেউ নাই। কিছুদিন আগে তার পরিবারটা দুনিয়া থেকে বিদায় নিয়ে সবাই চলে গেছে। ছেলেটা এতটাই মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, ঠিক মতো কথা বলবে সেটাও বলতে পারে না। এই ছেলেটা কলেজের গেটে গেটে ভিক্ষা করে খায়। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম কিছু যুবক ছেলেরা এই ভারসাম্যহীন, যেই ছেলেটার মাথায় ঠিক মতো কাজ করে না, এই ছেলেটাকে চোর মনে করে, চোর একটা মিথ্যা অপবাদ দিয়ে এমন মারা মারছে, ছেলেটা মারাই গেছে। এমন মারা মারছে, ভিডিও দেখলে কলিজায় লাগে, সহ্য করা যায় না। এমন ভাবে মারছে, দেখলে চোখ থেকে পানি বের হয়ে যায়। আমরা তো এমন সোনার বাংলা চাই নাই, আমরা তো মারামারির সোনার বাংলা চাই নাই। আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা যুদ্ধ করে বাংলাদেশকে এটার জন্য স্বাধীন করে নাই। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে থাকবে শান্তি। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে কোনো খুনাখুনি, মারামারি, হানাহানি চলবে না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে শুধু শান্তি থাকবে। এমন মারামারি, কাটাকাটি বাংলাদেশ চাই না, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হোক মদিনায় চলে গেছেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, যার নাম ছিল হানজালা। নাম শুনছেন? হানজালা কেমন নবীর প্রেমের পাগল। ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, চোখটা বন্ধ করে একটু মনটাকে প্রশ্ন করো, তুমি নবীর কেমন পাগল হইতে পারলা না? যুদ্ধ শুরু হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। সকালবেলা ফরজ গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য পুকুরের পাশে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর বান্দা গোসল করবে। হঠাৎ করে কে জানো রে রাস্তা দিয়ে দৌড়ায় আর আওয়াজ দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নে, শান্তিতে ঘুমাও, শান্তিতে খাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই কথা জানি কে চিল্লায়, রাস্তা দিয়ে দৌড়ায় আর চিল্লায় চিল্লায় বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করার জন্য পুকুরের সামনে দাঁড়াইছে। যখনই কানের মধ্যে শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, হানজালা নিজেকে আর সহ্য করতে পারে নাই, নিজেকে আর ধরে রাখতে পারে নাই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, রাগে চোখ দুইটা লাল হয়ে গেছে। হানজালা একটা দৌড় মেরে বাসার সামনে গিয়ে ডাক দিছে, ও কলিজার টুকরা বিবি, তাড়াতাড়ি বের হ, এই আমার নবী নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ও প্রাণের বিবি, গতকালকে আমি তোকে বিবাহ করেছি। ও প্রাণের বিবি, আমার নবীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেহেতু চলে গিয়েছেন, আমি তোকেও চাই না, দুনিয়াও চাই না। যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ওই দুনিয়ায় আমি হানজালা থেকে আর কোনো লাভ নাই। এ বিবি, তাড়াতাড়ি গামছা দে, গোসল করবো না, তাড়াতাড়ি তরবারি দে, তাড়াতাড়ি তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। আমার নবীকে যে কাফেররা, যেই বেঈমানের বাচ্চারা আমার নবীর গায়ে আঘাত করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বেঈমান গুলাকে আস্থা রাখবো না, সবগুলাকে কচু গাছের মতো কাটবো। বিবি পিছন থেকে ডাক দিয়ে বলে, স্বামী রে,
গতকাল কি বিবাহ করেছেন, আপনার চেহারাটা ঠিক মতো দেখতে পারি নাই। ও প্রাণের স্বামী, একবার আমার দিকে ঘুরেন, আপনার দিকে একবার আমি তাকাই, আপনার চেহারাটা চিনে রাখি, কিয়ামতের ময়দানে যেন আপনাকে দেখে চিনতে পারি। এবার হানজালা ডেকে বলে, ও প্রাণের বিবি, না না, যদি তোর চোখের দিকে তাকাই আমার মনের মধ্যে মায়া হতে পারে, হয়তো আমার মনটা ঘুরে যেতে পারে, আমি তোর দিকে তাকাবো না। ও প্রাণের বিবি, আমি যাই, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এই জীবন রেখে আর কোনো লাভ হবে না রে বিবি। আল্লাহর নবী ওই দিকে বেহুশ হয়ে আছেন, এই দিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়, বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, দেখা হবে ওই কিয়ামতের ময়দানে, বিদায় দে, বিদায় দে। যেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই দুনিয়াতে আমি থাকতে চাই না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড় যুদ্ধের ময়দানে, তাকায় দেখে যুদ্ধের ময়দান শুনশাম হয়ে রইছে। সাহাবায়ে কিরামরা তাকায় দেখে কে যেন একটা অস্ত্র নিয়ে দৌড়ায় যুদ্ধের ময়দানে ঢুকছে। আল্লাহর নবী ওই দিকে বেহুশ হয়ে পড়ে আছেন, সমস্ত সাহাবায়ে কিরাম তাকায় দেখতেছে যুদ্ধের একটা পাশ থেকে বেঈমান কাফেরগুলোর মাথাগুলো খুলে খুলে পড়ে যাইতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায় কয়, ও বেঈমান, এ কাফের দল, আমার নবীকে নাকি তোরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো? আমি হানজালা আজকে একটাকেও ছাড় দিব না, আজকে সবগুলাকে নিজের হাতে জিন্দা কবর দিব। যেই বেঈমানের বাচ্চা আমার নবীর গায়ে হাত তুলছে, আল্লাহর কসম একটাকেও ছেড়ে দেব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত বেঈমানগুলোর সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে একটা সময় হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, মুসলিমদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরলেন, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কিরামদের ডেকে বলে, ও সাহাবীরা, আমরা তো যুদ্ধে বিজয় হয়ে গেলাম। যে সাহাবীরা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, প্রত্যেকটা সাহাবীদেরকে একত্রিত করে একটা কবরের মধ্যে বিনা গোসলে দাফন দাও। সমস্ত সাহাবীরা সমস্ত যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করতেছে। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন যারা শহীদ হয়ে গেছে তাদেরকে একত্রিত করে সবাইকে বিনা গোসলে কবর দাও, ঠিক এই সময় পিছন থেকে কান্না মাখা কণ্ঠে একটা মহিলা নবীকে ডাক দিয়া কয়, আল্লাহ নবী, ও নবী, সবাইকে বিনা গোসলে কবর দিল, আমার হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা, আপনি কে, কেন হানজালাকে বিনা গোসলে কবর দেব না? মহিলা ডাক দিয়া বলে, ও নবী, আমি আর কেউ না, আপনার প্রাণ প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। ও নবী, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য পুকুরের সামনে দাঁড়াইছে। ও নবী, কে যেন আওয়াজ দিছে, আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার প্রাণের স্বামী আমার দিকে একটা বারো তাকায় নাই, গোসল না করে যুদ্ধ করার জন্য দৌড়ায় চলে আসছে। ও নবী, যে সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি তাকে নাপাক অবস্থায় কবর দিবেন? আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি দেখ আমার হানজালা কই। সমস্ত সাহাবীরা চতুর্দিকে খুঁজে হানজালাকে কোথাও পাওয়া যায় না। সাহাবীরা নবীর কাছে রিপোর্ট দেয়, ও নবী, হানজালাকে কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা আসমান থেকে নবীকে অর্ডার দিয়া বলেন, নবীকে বলে, ও আল্লাহর নবী, যে হানজালা আপনার জন্য নতুন স্ত্রী, সুন্দর স্ত্রীকে ছেড়ে এমনকি গোসলটাও না করে যুদ্ধের ময়দানে চলে আসছে, ও নবী, যে সাহাবী আপনার প্রেমে এত পাগল হয়েছে নবী, ওই সাহাবীরে কি আপনি দুনিয়ার পানি দ্বারা গোসল করাবেন নাকি? ও নবী, যে সাহাবী আপনার জন্য তো পাগল হয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ওই সাহাবীকে দুনিয়ার পানি দ্বারা আমি আল্লাহ গোসল করাবো না। ও নবীজি, হানজালা যখন শহীদ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিছি। চিল্লা কও আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, সাহাবীরা তাড়াতাড়ি দেখ হানজালা কই। একজন সাহাবী তাকায় দেখে হানজালার লাশটা এক জায়গায় পড়ে আসছে, হানজালার চুল থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আমার আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাক দেখ, সাহাবীরা দেখ, ইতিহাসের পাতায় ভালো করে লিখে রাখ, এই ইসলামটা এমনি এমনি আসে নাই, আমার সাহাবায়ে কেরামদের জীবন বিলায় দেওয়ার কারণে ইসলাম এসেছে। চিল্লা কও সুবহানাল্লাহ।
ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে নূরের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। সবাই ভুলবো না ভোলা, আরো জোরে, বীর শহীদানের স্মৃতি। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরাই, ন্যায় ইনসাফের দ্রব্য পতাকা তুলে ধরেছো তোমরাই। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছো বিজয় তোমরাই, ন্যায় ইনসাফের দ্রব্য পতাকা তুলে ধরেছো তোমরাই। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের ছায়া তলে পেলে জান্নাতের বাড়ি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ও আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার মুখে ঠিক মতো দাড়ি নাই, নামাজটাও ঠিক মতো পড়ো না, আজানটা কানে শুনে মসজিদে আসো না, দুনিয়ার প্রেমে পাগল হয়েছো। কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার প্রেমে পাগল হয়ে কয়েকদিন ঘুরবি, তাকায় কি দেখো না তোমার মতো কত যুবক সন্তান অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও আল্লাহর বান্দা, কেন দুনিয়ার প্রেমে পাগল হয়ে করো? কেন নবীর আদর্শটাকে মানো না? কেন নবীর সুন্নাতটাকে মানো না? যেই নবী নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য, সেই ইসলামটাকে কেন মানো না? এক একটা সাহাবায়ে কেরাম নিজের পরিবারকে উৎসর্গ করে দিয়েছে এই ইসলামের জন্য। আজকে তুমি ইসলামটা না মেনে দুনিয়ার প্রেমে পাগল হয়ে বেড়াও। আল্লাহ তাআলা ওয়াদা করলে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোদের মধ্যে পাঠাইলাম, আমার নবী যেটা দিবে সেটা গ্রহণ করো, আমার নবী যেটা মানতে বলবে সেটা মানো, যেটা মানতে বলে না সেটা মাইনো না। যদি আমি নবীর কথা না মেনে যদি কবরে আসো, ও উম্মতের দল ভালো করে শুনে নে, দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, কলিজাটা বুঝে ফেটে যায়। এক গ্লাস পানি না খাইলে কলিজাটা শুকায়া যায়। কত কষ্ট, কত কষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কহারিয়াতের ডাক দেয়া বলবে, এ নাফরমান, দুনিয়ার মধ্যে বসে অন্যায় করেছো, আমি নবীর আদর্শটাকে মানো না, দুনিয়াটাকে দুনিয়ার মধ্যে নিজের মতো ইচ্ছা স্বাধীন মতো চলেছো। আল্লাহ তাআলা সেদিন তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিবে। ওরে ওই জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আয় আয়, পা দুটা গায়ে ধরে রে বাবা, আর অন্যায় করিও না, নামাজটাকে ছেড়ে দিও না, সুদ ঘুষ খেও না, নবীর আদর্শটাকে মানো, নিজের জীবনটাকে ইসলাম দিয়ে সাজাও। যদি জীবনটাকে ইসলাম দিয়ে সাজাইতে পারো, আল্লাহর কসম দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও শান্তির অভাব নাই। এখন থেকে তওবা করে নাও, আর অন্যায় কাজ করবো না, ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বলবো না, আলেমদের সাথে বেয়াদবি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, সত্যের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলে, দিন ইসলামের পথে চলে সবাইকে একই সাথে জান্নাতে যাওয়া তৌফিক দান করুক, বলো আমিন।